আমার কথাটা শেষবারের এই এই খবরদার কই দিলাম তোমরা না করছিস না আমার পিছ পিছ আসতে তারপর পিছন পিছন আসলা কেন বাইরেও নয় লাইট বের করে দেব আরে এমন করতেছো কেন আমার কথাটা একটু শোনো একটু বুঝার চেষ্টা করো কোনো শোনাশুনি নাই কোনো বুঝার কথা নাই আমি যদি তোমার সংসার করার ইচ্ছাই থাকতো তাহলে তোমার বাড়ি ছেড়ে আমি এই বাড়িতে আসতাম না আমি যে তোমার বাপের বাড়িতে আইছি তার মানে আমি তোমার সংসার করতাম না নয় কান না বেরো এই এই বেরো আপু কি করতেছিস তুই দুলাভাই ধাক্কা দিয়ে বের করতেছিস কেন আমার জামাই আমি ঘর ধাক্কা দিয়ে বের করবো না লাইট বের করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুই আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কথা বলিস কেন আপু তোমাদের দুজনের ব্যাপার হলে আমি কখনোই কথা বলতাম না দুলাভাই আমাদের বাড়িতে এতদিন পর বেড়াইতে আসছে তার সাথে তুমি এরকম ব্যবহার করবে এটা তো মেনে নিতে পারি না বেড়াইতে আসছে এই থামদাম কে বেড়াইতে আসছে আমি বা তোর দুলাভাই কেউ এই বাড়িতে বেড়াইতে আসি নাই আমি ওর সংসার চাইরা সারা জীবনের জন্য বাপের বাড়িতে আইছি আর ও আমার পাও ধরার জন্য আমার পিছ পিছ আসছে ওরে ভালোই ভালোই বের হয়ে যেতে বল তো ওরে আমি চরম লেভেলের অপমান করব উনি তোমার স্বামী আপু ওনাকে একটু সম্মান দিয়ে কথা বলো আমি কখন বললাম যে আমার স্বামী না ভাতার লাগে আমি জানি আমার স্বামী আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারটা আমাদের কি বুঝে নেই তুই তোর কাছে যা আরে দুলাভাইয়ের সাথে তোমাদের এখন ঝগড়া হয়েছে দুদিন পর আবার মন মালিন্য ঠিক হয়ে যাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে তাই বলে এই না দুলাভাই এখন তোমার পিছে পিছে আসছে বলে তুমি তারা বাইরে থেকে বাইরে করে দিবা আমাদের সংসার জীবনটা আমি তোর চেয়ে খুব ভালো বুঝি আমি তোর বয়সে বড় তুই এত পাকনামি করবি না আমার জীবন আমাকে বুঝে নিতে নেই তোরা বললাম না তোর কাছে তুই যা আমাদের স্বামী আর এই যে তুমি তোমার জন্য আজকে আমার ছোট বোন আমার এতগুলো কথা শোনাইতেছে ভালোই ভালোই বলছি তুমি এখান থেকে বের হও নয়তো আমি ভুলে যাব যে তুমি স্বামী আর সে বের হবে না তো হবে না একবার যেহেতু বাড়ির মধ্যে মেহমান চলে আসছে বের হবে না আর যদি তুমি বেশি বাড়াবাড়ি করো এই বাড়িতে এখন তুমি কে তোমার তো বিয়ে হয়ে গেছে তোমার সংসার আছে এখন তো এই বাড়িতে তোমার কোনো অধিকার নাই তাই ভালোই ভালোই বলতেছি সুন্দর মতো দুজন এই বাড়ি থেকে বেড়ায় তারপর চলে যাবা কিন্তু এখানে কোনো ঝামেলা করা যাবে না এই থাম থাম তোরে যেই বাপে জন্ম দিছে যেই মাই পেটে নিছে আমাকেও সেই বাপেই জন্ম দিছে সেই মাই পেটে নিছে আমার বিয়ে হয়ে গেছে বিদায় যে আমি এই বাড়ির আগাছা হয়ে গেছি এই বাড়িতে কোনো অধিকার নাই এটা কোনো আইনে লেখা নাই এই বাড়িতে তোর যতটুকু অধিকার আমারও ঠিক সমান ততটুকুই অধিকার তুই থাকতে পারলে আমিও আজকে থেকে মরার দিন পর্যন্ত এই বাড়িতে থাকবো শোনো তোমার বিয়ে হয়েছে আমার বিয়ে হয় নাই এই বাড়িতে এখন আমার যতটুকু অধিকার তোমার অতটুকু অধিকার নেই তাই ভালো করে তোমাকে শুনাই দিতেছি যদি বেশি বাড়াবাড়ি করো এই বাড়িতে একটা সেকেন্ডও থাকতে পারবে না এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যেতে হবে তোমার কার কতটুকু অধিকার আছে সেটা কাগজ কলম যখন টান দেবে তখনই বুঝে যাবে তোর এত পাকনামি করতে হবে না ছোট ছোটর মতো থাকবি এই মুন্নি বাসায় আসতে না আসতে তোর বোনের সাথে রাগারাগি করতেছিস কেন কি হইছে কি হইছে না মা তোমার মাইয়া কত বড় লায়ক হয়ে গেছে যে বলতেছে আমার বিয়ে হয়ে গেছে এবারে নাকি আমার কোনো অধিকার নাই আমি নাকি এই বাড়ির এখন আগাছা কথাটা শুনছো মা কে শেফা তুই তোর বড় বোনের সাথে এমন বেয়াদবি করতেছিস কেন তোমার গুণধর মেয়ের সাথে কি সাদে বেয়াদবি করতেছি তোমার গুণধর মেয়ে কি করছে তুমি কি জানো না দেখছো মা তোমার সামনে বেয়াদবটা জন্মের পর থেকে খারাপ ব্যবহার করে আসছে এখনো খারাপ ব্যবহার আদব কায়দা কিচ্ছু শেখে না তোমার সাথে কিভাবে কথা বলতেছে ও শোন শেফা তোর বড় বোন আমার আদর্শে বড় হয়েছে হ্যাঁ ওর স্বামী যদি ওর কথা না শুনে ও কিভাবে ওর সাথে সংসার করবে তোর বাবার সাথে থেকে থেকে তো আমার জীবনটা একদম তছনছ হয়ে গেছে আমি চাই না আমার বড় মেয়ের জীবনটা এইভাবে নষ্ট হোক ঠিক বলেছ এই তোমার কথা শুনে শুনে তোমার মেয়ের যে ব্রেন এমন ভাবে ওয়াশ হইছে এখন সে তার স্বামীকে সম্মান করে না যেমন করে তুমি আমার বাবাকে সম্মান করো না এই বেশি পাকনা পাকনা কথা বলবি না তোর কাছ থেকে সংসার কিভাবে করতে হয় সেই শিক্ষা মা বা আমার নিতে হবে না এরকম বদমাইশ স্বামীর সাথে কে সংসার করে জানো মা ওরে বাজার করতে বললে যাইয়া বাজার তো করে বাজারে সব পচা মাছ আনবো সস্তার জিনিস আনবো পচা টমেটো পচা পটল এগুলো নিয়ে আসে সে নাকি সস্তায় পাবরুল আমি তো বাজার বুঝি না কিন্তু খাওয়াটার বেলা ঠিকই বুঝে মা পানা দিয়ে বিছনায় শুইতে যায় এই চাদরগুলা কে ধোয় ঠিক মতো গোসল করে না 7 দিনে গন্ধ লাগে 7 দিনে ঘষা গোসল করাইতে হয় কেমন এইরকম মানুষের পাশে ঘুমানো যায় এরকম ছেলের সাথে কিভাবে সংসার করবো আমাকে বুঝাও আম্মা দেখেন আপনার মেয়ে যে কথাগুলো বলছে সবগুলা কথা হইতেছে মিথ্যা কথা কালকে রাতে আমারে বলতেছে আমি যেন ওরে স্বর্ণের আরেক জোড়া কানের দুল বানাই দিই এখন কি আম্মা আমার পক্ষে সম্ভব আমার হাতে এখন টাকা নাই আমি বলছি তোমাকে 6টা মাস পরে বানাই দিই এজন্য সকালে উঠা ঘরের মধ্যে ভাঙচুর কইরা এখানে চলে আসছে আমি পিছনে পিছনে আসছি এখন বলতেছে আমাকে নাকি জুতা দিয়ে বাইরেবো এটা কোনো কথা আর এই যে আগে যে কথাগুলো বলছে এগুলা কি কোনো যুক্তি আছে আমার কপালে কি কোনো জায়গায় লেখা আছে যে আমি বোকা যে আমি টাকা দিয়ে পচা মাছ পচা বাজার কিনবো
আসল কথা হইছে ওর স্বর্ণের কানের দুল লাগবে, এটা আমি দেই নাই, এজন্য আমার অপমান করে আপনাদের বাড়িতে চলে আসছে। শোনো বাবাজি, আমার মেয়ে যখন যা চাবে তাই দিতে হবে। আর আমার মেয়েকে তুমি মিথ্যাবাদী বলতে চাও? ও কি মিথ্যা কথা বলছে তোমার নামে? তুমি নিশ্চয়ই পচা মাল আনছো আর পচা মাছ আনছো, এর জন্য তোমার সাথে ঝগড়া করছে। শোনো, আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলে না। মা, তোমার মেয়ে মিথ্যা বলে না সত্যি বলে সেটা তো তোমার থেকে ভালো আর কেউ জানে না। তোমার মেয়ে তো ছোটবেলা থেকে মিথ্যা কথা বলে 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 তুমি বড় করেছো। আর এই যে দুলা ভাই যে কেমন সেটা কি তুমি আমি জানি না? আমরা সবাই ভালো করে জানি। সে বাজারে গেলে কত ভালো করে বাজার করে সেটা তুমি অনেক ভালো করেই জানো। তাহলে কেন তোমার মেয়ের কথা শুনতেছো? স্বর্ণের কানের দুল এখন দিতে পারে না দেখে কত যে অজুহাত দিবে সেটা আমি অনেক ভালো করে জানি। শোনো মা, আমি খুব ভালো করে বুঝতে পারছি বিয়াটা আমি করছি, কিন্তু আমার জামাই প্রতি আমার চেয়ে খায়েশটা বেশি তোমার মাইয়ার। এক কাজ করো, এই দামরা বেটারে আমি তালাক দিয়ে দেই, তোমার ছোট মেয়েরে বিয়ে দিয়ে নাও। আচ্ছা, কি করবো না করবো সেটা পরে দেখা দেবো। আর শোন শিফা, আমার মেয়ের প্রয়োজন হলে ভালো ছেলের কাছে বিয়ে দিব। কত ছেলেরা বসে রয়েছে প্রতিদিন গলার হার আংটি কানের দুল দেওয়ার জন্য, আর এই বাদাইম্মা পোলার কাছে আমার মেয়েরে দেবো? বসে হয়ে গেছে। চল মা, ঘরে চল। চলো। দুলা ভাই, আমার মা যে কথাগুলো বলছে সেগুলো শুনে আপনি মন খারাপ করেন না। আসলে আমার মা এমনই, আমার বোনরা এইভাবে শিক্ষা দিয়েই বড় করছে। আমার বোন কানের দুল চাইছে, আপনার দিতে হবে না। এরকম সবসময় চাহিদা থাকে, ছোটবেলা থেকে আর চাহিদা বেশি ছিল। মন মালিন্য ঠিক হয়ে গেলে আপু দেখবেন আপনার ফোন দিয়ে আবার নিজের দায়িত্ব মতো বাড়িতে নিয়ে আইবে বেড়াইতে। বিষয়টা হইতেছে কি, মনোমালিন্যটা কোনো বড় কথা না, বড় কথা হইছে যে স্বামীর সুখ দুঃখ না বুঝে তারে নিয়ে আসলে সংসার করাটা খুব কষ্টের। আর ওর এত বেশি রাগ, এই রাগের জন্য ওর একদিন পস্তাইতে হইব, তুমি কথাটা মনে রেখো। কি যে করব, আমার মা এমন একটা মানুষ, কোথায় আমার বোনরারে একটু বুঝাবে, কোথায় একটু ভালো শিক্ষা দেবে, তা না করে উল্টা আরো দুলা ভাইয়ের অপমান করে বাড়ি থেকে বাইর করে দিল। আল্লাহ, এদেরকে তুমি হেদায়েত দাও, হেদায়েত দাও। এই যে সে বাবা, নিচে চিল্লাচিল্লি কেন? আমি ঘরে থাকতে পারি না, কি হয়েছে? চিল্লা চিল্লি হবে না, তোমার গুণধর মেয়ে আবার তার জামাইয়ের সাথে ঝগড়া করে সুরসুর করতে করতে এই বাড়িতেই চলে আসছে। সে নাকি তার স্বামীর সাথে সংসার করবে না। কি আবারও ঝগড়া করে আইছে? হ্যাঁ, শুধু কি ঝগড়া, জামাই আসছে এই বাড়িতে, তারে কোথায় বসতে দিবে তা না করে তারে বারবার বলতেছে বাড়ি থেকে বের হয়ে যেতে, তারা নাকি সে তালাক দিয়ে দেবে। তার একটাই কথা। তুই কিছু বললি না? বলছি না, এত করে তারে বুঝাইলাম যে আপু দেখো, দুজনের ভিতরে মন মানিল্য হইছে, পরবর্তীতে আবার তোমাদেরই মিলমিশ হয়ে যাবে। তোমরা দুজন এখন আপাতত বাড়ির ভিতরে বসো। তা না, তারে বাড়ি থেকে তো বের করে দিচ্ছে, উল্টো বলতেছে তোমার তালাক দিবই। এর ভিতরে মা আসলো আর অমনি গরম তেলের ভিতরে পানি ঢেলে দিল, আর তোমার মেয়ে তো তেলে বেগুন একদম জ্বলে উঠলো। শোনো, মা এসে বলতেছে যে তোর জামাই যদি এরকম করে তাহলে ডিভোর্স দিয়ে দে। সেও তালে তাল দিতেছে, তা আপু আপু সেই তালে তালে নাচতেছে। আমি বুঝতেছি ওই শালি আমারে সারাটা জীবন জ্বালাইছে, এখন তোদের দুই বোনের পিছনে লাগছে। ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। বাবা, আপু কিন্তু দুলা ভাইয়ের কাছে স্বর্ণের কানের দুল চাচ্ছে। হ্যাঁ, এটা দেয় নাই দেখে কিন্তু আপু এই বাড়িতে চলে আসছে। আমার মনে হয় এই প্রেসার ক্রিয়েট করে দুলা ভাইয়ের থেকে স্বর্ণের কানের দুলটা নিবে। তুমি এর একটা সমাধান করেই ছাড়বে। মার সাপোর্টও টানবা না, আপুর সাপোর্টও টানবা না। এই আমি সমাধান কি করবো রে? হ্যাঁ, ভালোবাসে বিয়ে করছে তো। হ্যাঁ, ভালোবাসে যদি বিয়ে করে তাহলে এরকম লেনদেনের মধ্যে গন্ডগোল হবে কেন? হ্যাঁ, সোনার জিনিস কেন চাবে? আর যদি চাবে তাহলে সেইভাবে তো চাবে, কারণ ভালোবাসে বিয়ে করছে যে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। শার্টিং শুধু আপারে দিয়েন না, মারে একটু দিয়েন। আপনি তো আবার মারে দেখলে বিলাই হয়ে যান। না, আজকে জোরে কি করব আমি নিজেও জানি না। কই মুন্নির মা কই? হ্যাঁ, অনেক সহ্য করছি, আর সহ্য করব না। মুন্নির মা কই? কেন, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে সেটা আমিও তো জিজ্ঞাসা করতেছি। কি হয়েছে? মেয়ে এই বাড়িতে কেন? মেয়ে এই বাড়িতে থাকবে না তো কই থাকবে? আমি বুঝতে পারতেছি না, সংসারটা কি মেয়ে করে না তুমি করো? কেন, সংসার মেয়েই করে। মেয়ে ওই স্বামীর সংসার আর করবে না। মেয়ে ওই সংসার আর করবে না। হ্যাঁ, ভালোবাসে বিয়ে করছে,
ভালোবাসা যদি বিয়ে কইরেই থাকে তাহলে এখন সংসার করবে না কেন? হ্যাঁ, আমার ভাল লাগে না, আমি তাই করব না। মা বলছে তুমি শোনো নাই, আর মা যেহেতু বলছে সংসার করব না, তার মানে আমি সংসার করব না। কারণ এই জামাই একটা খাটাস, একটা বজ্জাত, একটা বর্ডার হাড্ডি। বিয়ের আগে তোর প্রেম করার সময় বুঝি নাই, তখন তো মিষ্টি মিষ্টি কথা কইছে, পড়াইছে, তখন তো আর আসল চেহারা দেখায় নাই। এখন আসল চেহারা দেখাইছে। আব্বা, এই পোলার সাথে আমার আর একটা দিন এক ঘরে থাকাটা সম্ভব না। বাবা বাবা বাবা, বিয়ের আগে বলছিলে এই ছেলে ছাড়া তুমি বাঁচবা না। হ্যাঁ, এই ছেলের সাথে তোমার ভালোবাসা, এই ছেলেরই তোমার বিয়ে করতে হবে। এখন বুঝি ভাল লাগে না? না এখন কেন ভাল লাগে না? এই আমি যা কই সেটা শোন। এই, কি? তোমার কোনো কথা বলতে হইব না। এই সংসারে আমার মেয়ে কার সাথে সংসার করবে আর কার সাথে করবে না সেটা একান্ত আমার ব্যাপার, তোমার ব্যাপার না। শোনো শোনো, আমার সংসারে কিন্তু জ্বালাইতেছো তুমি। এখন এই মেয়েটার সংসার কিন্তু জ্বালাইও না। মেয়েরে ওর শ্বশুর বাড়ি পাঠাও। আমি যেটা কই সেটা শোনো। না, আমার মেয়ে ওই শ্বশুর বাড়ি যাবে না। ওই স্বামী আমার মেয়ের শখ আহ্লাদ পূরণ করতে পারে না। মা, আমি বুঝছি তোমার এই বজ্জাত মাইয়া গিয়া আব্বার কানে এই কথাগুলা তুলছে। আর আব্বার এত সাহস হইলো কি করে মা? তোমার চোখে চোখ রেখে গলা উঁচা করে কথা বলতেছে, আর তুমি সহ্য করতেছো? এই মাইয়া, এই তোর মার সামনে গলা উঁচা করে আমি কথা বলবো না তা কি? তোর মা কি এই দেশের প্রধানমন্ত্রী নাকি? তোমার কত বড় সাহস, মেয়ের সামনে তুমি আমার সঙ্গে গলা উঁচা করে কথা বলতেছো? না মানে কি? শোনো শোনো, সব সময় মাথা নত করে কিন্তু চলা যায় না। তুমি কিন্তু মেয়ের সর্বনাশ করতেছো। হ্যাঁ না, আমি মেয়ের কোনো সর্বনাশ করতেছি না। আমার মেয়ে যেইখানে ভালো থাকবে আমি সেইখানে প্রয়োজন হলে আবার বিয়ে দিব। কি? এই মেয়ারে আবার বিয়ে দিবা? হ্যাঁ। শোনো, দেখো আমার কথাটা শোনো, কিন্তু এখনো সময় আছে। মায়ারে শ্বশুর বাড়ি পাঠাও, নালে কিন্তু তোমার এই মায়ার কিন্তু কপাল পড়বো। তারপর কিন্তু তোমার ঘাড়ের উপরে এসে বসবো, তখন টের পাবা। হ্যাঁ, মাসে কয়দিন যায়। আব্বা, জীবনটা আমার, আর ছোটবেলা থেকে যেহেতু আমি মায়ের আদর্শে বড় হয়েছি, আমার জীবনের গতি কোন দিকে মোড় নিবে সেটা আমার মাকেই বুঝতে দাও। আমার মা যেটা বলবে সেটাই আমার জীবনের শেষ সিদ্ধান্ত। তোমার আদর্শে তো তোমার ছোট মাইয়া বড় হয়েছে, তাহলে তোমার গতি অনুযায়ী তোমার ছোট মাইয়ারে বিয়া দিয়া দেখাও। কেমন আদর্শবান জামাইয়ের কাছে বিয়া দাও, কেমনে তোমার মাইয়া সংসার করে, সেটা আমি আর আমার মাও দেখা নেব। আমার জীবন নিয়ে তোমার মাথা না ঘামাইলেও চলবে, আমার মা আছে। দেখ মুন্নি, আমার কথাটা শোন। তোর মার কথায় কিন্তু তুই নাচিস না, তাহলে কিন্তু তোর কপাল পড়বো। এই শোনো, আমার মেয়ের কথা তোমার চিন্তা করতে হবে না, ওইটা আমিই চিন্তা করবো। তুমি কই যাইতে নিছিলা? যাও, চা খাবা না কি খাবা, যাও এখান থেকে। হ্যাঁ বুঝতেছি তো, আমি যাইতেছি। ওই যে একটা কথাই আছে না, আইস বুঝবি না বুঝবি কাইল, গুয়া থাপড়াবি পারবি গাইল। তোমার কপালে সেইটাই আছে। সব সময় বেশি বেশি কথা কইব। চল মা, তুই তোর বাবার কথা কিছু মনে করিস না, চল। এইভাবে তো ফোন করে ডাকে? তুমি জানো না এই জায়গায় আমার সব পরিচিত লোক। একবার দেখলে আব্বার কাছে বইলা দিলে তো আব্বা আমারে বকবো। আরে বিদেশ থেকে আইছি, অনেক দিন হইলো। আমার মনটাই চাইতেছিল তোমারে বাস্তবে একটু দেখি, এই জন্যই ডাকছি। দেখা হয়েছে, এবার আমি যাই। আরে শোনো না, তাড়াহুড়া কেন করতেছো? আইলাম মাত্র, কেউ দেখবো না। আমি দেখছি আশপাশের লোকজন নাই। শোনো, ওই বাড়ির থেকে মা কইতেছে আমারে বিয়ে করানোর জন্য। এখন আমি তো তোমারে ভালোবাসি, তোমারে ছাড়া তো অন্য কাউকে বিয়ে করুন না। কইতেছি কি, তুমি তোমার বাড়ির লোকজনকে কইয়া আমার বাড়িতে একটা প্রস্তাব পাঠাইলে হয় না? আরে পাগল, মাইয়াগো বাড়ির লোকেরা ছেলেগো বাড়িতে সম্বন্ধ নিয়ে যায় না, ছেলেগো বাড়ির লোকেরা মাইয়াগো বাড়িতে সম্বন্ধ নিয়ে আসে। তাই তো, তুমি তো ঠিকই কইছো। আসলে হয়েছে কি, যে আমি বিদেশে থাইকে না, দেশের আদব কায়দা যা ছিল সব ভুলায় খায়া ফেলছি। তাই তো পুরুষ মানুষই তো যাই মায়াদের বাড়িতে সম্বন্ধ নিয়ে। তাইলে কাম করি, আমি মারে কইয়া তোমাদের বাড়িতে সম্বন্ধ পাঠাই। যদি আমার মা বা তোমার বাপ আমারে পছন্দ করে, তাহলে তো তোমার আমার বিয়া হইয়াই গেল। তখন তো আর আমার তোমার SMS দেওয়ান লাগবো না, সারাদিন খালি তোমারে বৈশা বৈশা দেখুম। কি ঠিক না? ঠিক, কিন্তু তোমার মাথায় তো একটু বুদ্ধি কম, তাই তোমার একটু শিখাই দিতে চাই। তোমরা আবার আমারে দেখতে যাইয়া বইলো না যে আপনার মেয়ের সাথে আমি প্রেম করতাম। আবার তোমার মাও জন্য বলে না। কেন কেন বলবো না? আমি তোমাকে ভালোবাসি, মিথ্যা কথা বলা যাবে না, এটাই বলবো তো। আল্লাহ গো, এই কথা যদি বলো আমার বাপ মা তো জীবনও মাইনে নিব না। আচ্ছা, জীবনও দেখছো যেই মেয়ে যে ছেলের সাথে প্রেম করে, ছেলে যতই ভালো বাপ মা মাইনা নেয়?
না তা নাই না, কিন্তু আমরা তো আর প্রেম করে বিয়ে করতেছি না, আমরা তো সম্বন্ধ করে বিয়ে করতেছি। ভালোবাসা তো ভালো। সেটাই, সম্বন্ধ করে যেহেতু বিয়ে করবো, আমাদের প্রেমের সাবজেক্ট না আনাই ভালো। তাইলে আমাদের বিয়েটা সুশীল ভাবে হবে। আচ্ছা, তার মানে মিথ্যে কথা করতে হবে, মানে তোমারে আমি চিনি না, তুমি আমারে চেনো না। এখন তাহলে আমার মারে আমি কয়ে দেব যে পাশের গ্রামের একটা মেয়ে সুন্দর দেখতি, আমার পছন্দ হয়েছে, চলো মা মিষ্টি নিয়ে মেয়েটারে দেখে আসি। কত সুন্দর করে বললা। এইরকম সুন্দর করে তুমি তোমার মারেও কিন্তু বইলো। হ্যাঁ, তাইলে আমি তোমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে যাই। ঠিক আছে সোনা, এখন আর আমি এখানে থাকতে পারবো না, মেসেঞ্জারে কথা বলবো। বাই। হ্যাঁ, আচ্ছা বাই। তাহলে ওই আমি যখন আসবো তখন কিন্তু মাথা নেড়ে হ্যাঁ হ্যাঁ করু। দিব নে। আচ্ছা, সাবধানে যাইও। যাই, হাত দেরি করা ঠিক হইব না। আমি এখনই মারে যে কই শেফাদের বাড়িতে বিকালের মধ্যে বিয়ের প্রস্তাব নিয়ে যায় আমাদের জন্য। হ্যাঁ, সেটাই ভালো হইব। তোর কইছি না আই, তুমি আমার কথাটা শোনো। এই কি কথা শুনবো? তোর আমি বারবার না করছিলাম তুই এ বাড়িতে আসবি না, তারপর তুই আসলি কেন? কথা শোনো, পরে কি কলার ধরো। কি 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 কথা? আঙ্কেল আপনি? হ্যাঁ আমরা মানে কথা বলার তো ভাষাই খুঁজে পাইতেছি না মা। তুমি ওরে এভাবে কলার ধরে নামাইছো কেন? তাই না, ওর তো 14 গোষ্ঠীর কপাল ভালো যে ওর কলার ধরে টাইনা নামাইছি। আমার তো ইচ্ছা করছে ওর পা ধরে শেষরাই সিঁড়ি থেকে নামে পড়ে লাথি মেরে বাড়ি থেকে বাইর করে। অনেক আরে গুলজার, আরে বন্ধু আমার, কতদিন পর দেখা। তুমি কি পাল্টাও নাই, এখনো প্যান্ট শার্ট পরে আছো? তাই তো, তোমার লাঠি ধরিনি এখনো, তুমি তো লাঠি ধরে ফেলেছো। কিন্তু বন্ধু আমাদের তো দাড়ি পাইকে গেছে। এটা ঠিক। তোমার আমার দুজনেরই দাড়ি পেকে গেল। তা বন্ধু, এতদিন পর আমার বাড়িতে কি মনে করে এলাম একটা সুখবর নিয়ে। সুখবর? হ্যাঁ কিসের সুখবর? আছে ভাবি, আছে। সেই সুখবরটা বললে ঠেই ঠেই করে নাচা শুরু করবেন। যা একটা দৃশ্য দেখতে পেলাম বাড়িতে এসে, সুখবরটা কিভাবে বলি? ওইগুলো বাদ দাও তো বন্ধু, এখন কাজের কথা বলো, সুখবরটা বলো। তাহলে বলে ফেলি নাকি? তোমার যে ছোট মেয়েটা আছে না, ওকে একটু ডাকো। মানে শেফা? হ্যাঁ, এই শেফাকে ডাক দাও তো। মা শেফা, শেফা এদিকে একটু আয় তো মা। নাটক শুরুছে, আমি তোমার ছোট মেয়ে এসে যা নাটক করবো দেখলে আমার কপিত্তি জ্বলে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন দেখো। আছেন আপনারা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কেমন সুন্দর না মেয়েটা? হ্যাঁ। এবার বলি দোস্ত, হ্যাঁ আমার ছেলেটা, হ্যাঁ। একমাত্র ছেলে রোমেল, ও তো বিদেশে থাকে তুমি জানো। সেটা তো জানি। হ্যাঁ, তো ওখান থেকে দেশে আসতেই চায় না। পরে আমি বললাম যে বাবা, আমি বুড়ো হয়ে গেছি, কোনদিন মারা যাবো, বিয়েটে করাই তোমাকে, এসো। তখন 1 বছরের ছুটি নিয়ে দেশে আসলো। এবার তো তাকে বিয়ে করাতে হবে। চিন্তা ভাবনা করলাম, ওর মার সাথে কথা বললাম, কি করা যায়, ভালো বিয়ে কোথায় পাই। হঠাৎ মাথার মধ্যে উঠলো, না চিস্তির তো একটা মেয়ে আছে, ছোট মেয়ে, নাম শেফা, খুবই সুন্দরী। বললাম, বলে চলো তাহলে যাই কথা বলতে। এই নিয়ে এলাম দোস্ত। এখন দেখো আমার ছেলেকে তোমার পছন্দ হয় কিনা। এই যে কি কথাটা বললা, হ্যাঁ? আরে ও তো ছোটবেলা থেকে আমাদের সামনেই বড় হয়েছে, এখানে অপছন্দের কি আছে? আলহামদুলিল্লাহ। না, এ বিয়ে হবে না। হ্যাঁ, কি কও মা? কেন হবো না? মেয়ে তো ভালো, আমি খোঁজ খবর নিছি, খুব ভালো হবে মা। তুমি না করতেছো কেন? চুপ কর, আমার থেকে বেশি বুঝিস না। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। এ বাড়িতে ঢুকে প্রথমেই যে দৃশ্যটা দেখলাম না, আপনার মেয়ে তার জামাইকে কলার ধরে টানতে টানতে সিঁড়িতে নিচে নামাইলো। আরে 2 দিন পরে আপনার ছোট মেয়ে যখন আমার বাড়ির বউ হয়ে যাবে, তখন আমার ছেলে পা ধরে তো টানতে টানতে পুকুরে চুবাবে, তার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? ভাবি, আপনি মনে হয় একটু ভুল বলতেছেন। আসলে হাতের আঙ্গুল তো সব সমান না, আর সন্তান তো আর সব একরকম হয় না। আমার বড় মেয়ের সাথে যদি আপনি আমার ছোট মেয়ের তুলনা করেন, এটা ঠিক হবে না। মা, খালু কিন্তু খারাপ কথা বলে নাই। তাছাড়া তুমি একজনের তুলনা আর একজনের দিয়ে হয় না। তুমি তার বোন খারাপ হয়েছে বলে যে সে খারাপ হইব তা তো না। বিষয়টা হয়েছে, আমরা যেহেতু সবাই আলহামদুলিল্লাহ কইছি, তুমিও মাইনা নাও। না, আমি মাইনে নিতে পারবো না। কারণ একটা পরিবার থেকে তার সন্তানরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করে। অবশ্যই তার মা এরকম ছিল দেখে তার বড় মেয়ে শিখছে, আর বড় মেয়ে থেকে ছোট মেয়ে শিখবে, এটাই স্বাভাবিক। চাচি, ছেলে বিয়ে করাইতে আসছেন আমার ছোট বোন রে, দেখলে আমার ছোট বোন সম্পর্কে কথা বলেন, আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন, আমার মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন। এত বড় সাহস আপনাকে কে দিছে? আপনার ছেলে আপনি জাহান্নামে গিয়ে বিয়ে করান, আমাদের মেয়ে বিয়ে করাইলে করাবেন, না করলে নাই।
আমাকে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না। দেখেছো এই পরিবারে আত্মীয়তা করতে চাও? আরে দুদিনে আমার সংসারে আগুন লেগে যাবে। আমি এই বিয়ে কখনোই হতে দিব না, আর মানিও নেই, মানবো না। তুমি এমন শুরু করলে কেন? মেনে নিলি তো হয়। চুপ করো তুমি, আসো। আব্বা মা ভাবি, ও বন্ধু, বন্ধু বন্ধু, ভালো হয়েছে, যাক বিয়ে ভাঙছে তাতে সমস্যা কি? এক ছেলে গেছে, আরেক ছেলে আমার মেয়ের জন্য আসবে। তাই না? হ্যাঁ, শুরু থেকে এরকম করতেছো তোমরা। এই মা মাইয়ার জন্য আমার ছোট মাইয়ার বিয়েটা ভেঙে গেল। আজকে তোমাকে এই বাড়িতে আমি রাখবো না, বাড়ির থেকে বাইর করবো। না, কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না, ওদেরকে আমি বাড়িতে রাখবো না। একটু হ্যাঁ? বুঝার চেষ্টা। এই, বাইরে, এই বাইরে, বাইরে বাড়ির থেকে, বাইরে। আব্বা 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 দাঁড়ান, আব্বা সব কাজের মধ্যে মাথা গরম করলে হইব? ওনারা আসছিল, রাগ করে চলে গেছে, ওনাদের আবার বুঝায় শুনে নিয়ে আসা যাবে। জামাই, সহ্যের একটা সীমা আছে। আমার ওই মায়ের জন্য আমার ছোট মায়ের বিয়ে ভেঙে গেল, এইটা আমি সহ্য করতে পারুম না। ওরা বাড়ির থেকে বাইরেছে, ওরা আর এই বাড়িতে ঢুকবো না। চলুন চলুন ঘরে চলুন, মাথা ঠান্ডা করুন। আসেন, এসে ঘরে আসো। বুঝলাম না, আজকে তোর বাবা এমন খেপা গেল কে? যেই লোকটা আমার চোখের দিকে তাকায় কথা কইতে পারে না, সে আজকে এত মেজাজ দেখায় আমগুলো লাঠি দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিল। বুঝো না, সব তোমার ছোট মায়ের কুপরামর্শ। তার জন্য আজকে আমরা বাড়ি ছাড়া হইছি। হ্যাঁ, আমার জন্যই তোমরা বাড়ি ছাড়া হইছো। আচ্ছা, তোমরা কি একটু শান্ত হইতে পারো না? সুখ কি জিনিস, শান্তি কি জিনিস, এটা কি তুমি বোঝো মা? আমার তো মনে হয় না। শুরু হয়েছে জ্ঞান দেওয়া। ওর জন্য বাড়ি ছাড়া হইছি, গরম জ্ঞান দেয়, এখন এখানে এসে জ্ঞান দেওয়া শুরু করছে। আমার কিন্তু আর ধৈর্য কুলাচ্ছে না মা, আমি কিন্তু তোমার মেয়ের কানের নিচে 5টা বসাই দিব বলে চুপ করো। বড় বোন দেখে তোমার কানের নিচে আমি 2টা থাপ্পড় বসাচ্ছি না, নাহলে এখন আমি বসাই দিতাম। মা, তোমার বুকে হাত দিয়ে বলো তো, তুমি কি সুখী? বাবার সাথে বিয়ে হয়েছে যে অবধি থেকে আজ পর্যন্ত 2টা মিনিট কি বাবার সাথে ভালো ব্যবহার করছো? করো নাই। 2টা মিনিট শান্ত হয়ে কি বাবার পাশে তুমি বসছো? বসো নাই। তাকে তুমি মানুষই মনে করো না, তাকে তুমি স্বামীর জায়গায় পার নিচের মাটি মনে করো। এইটা কি একটা ফ্যামিলির পরিচয়? তুমি নিজেও সুখী নেই, আমারও সুখী নেই, আর এই যে আমার বড় বোনটাকে একটা জায়গায় বিয়ে দিয়েছো, সেও সুখী নেই, শুধুমাত্র তোমার কারণে। সে যতবার দুলাভাইয়ের সাথে ঝগড়া করে এই বাড়িতে আসছে, তাকে তুমি কি না বুঝাবে তা না করে তুমি তাকে সবসময় উস্কে দিয়েছো, স্বামীর বিরুদ্ধে নিয়েছো। সে সবসময় স্বামীর সাথে ঝগড়া করেছে, তুমি বলেছো ওই স্বামীকে বাদ দিয়ে দে, ডিভোর্স দিয়ে দে। কেন মা? তুমি কি আপুকে বুঝাতে পারতে না? বুঝাওনি, কারণ তুমি নিজেও সুখে নেই, সেও সুখে থাকবে না, এমনকি ভবিষ্যতে আমিও সুখে থাকবো না, এটাই তোমার চাওয়া। মা, এখন তো কথাগুলো একদম খারাপ বলে না। ছোটবেলা থেকে তুমি যেভাবে আমাকে বলে আসছো, আমি ওইভাবেই চলছি। মাহফুজ কিন্তু অতটাও খারাপ ছেলে না। ওর সাথে যখন প্রেম করতাম, ও তো আমার সব কথা শুনে চলতো, এখনো আমার সব কথা শুনে চলে। আসলে ওর সাথে আমার ঝগড়াটা লাগেই শুধু আমার রাগ জেদ আমি কন্ট্রোল করতে পারি না। একটু পান থেকে চুন খসলেই কেমন জানি কপাট করে আমার মাথার তাকটা কেটে যায়, তখনই আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, কেমন জানি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আর মাহফুজের সাথে আমি ঝগড়া লাগি মা, মাহফুজের যা নয় তা বলে অপমান করি, কখনো কখনো তো তেরে গায়ে হাত তুলতে যাই। এটা মনে হয় আমার উচিত হয় না এরকম একটা সৎ সরল ছেলের সাথে। আপা, আজকে তুমি যে কাজটা করছো, এই কাজের জন্য আমার আজকে বিয়ে ভেঙে গেছে। তুমি যা করো সবকিছু এলাকার মানুষ জানে। আবার যখন আমার জন্য বিয়ের সম্বন্ধ আসবে, তারা যখন এই কথাগুলো শুনবে, আমার কি বিয়ে হবে? আমার তো বিয়ে হবেই না, উল্টো আমার বাবার মান সম্মান যাবে, আমাদের সবার মান সম্মান যাবে। এটা কি তোমরা বোঝো না? এখন কি করবো রে মা, আসলে আমাকে ভুল হয়ে গেছে। আমার একটু রাগটা বেশি। আমি আমার মেয়ের সাথে যে জামাইটা অপরাধ করে এটি আমি মানতে পারি না। আসলে আমারই ভুল হয়েছে। এক কাজ করি না, চলো তুমি আব্বার কাছে মাপ চাও, আমি মাহফুজের কাছে মাপ চাই, দেখি ওরা যদি আমাদেরকে মাফ করে। শুধু মাফ চাও না, আজকের পর থেকে বাবার উপর তুমি নির্যাতন করো না মা।
আর দুলাভাইটা কিন্তু অনেক ভালো, যাই করো নাই করো তোমার সব আবদার পূরণ করার চেষ্টা করে। আমার বিয়েটা না হয় না হইলো, কিন্তু তোমরা ভালো থাকো। চল আমরা যে তোর বাবার কাছে মাপ চাই, হাতে পায়ে ধুইরা দেখি ওনার বন্ধুর কাছে পাঠাইয়া ওর বিয়ের ঘরটা আবার ফিরাই আনা যায় কিনা। আচ্ছা, তোর দুলাভাই কি আমাদের বাড়িতে আসছে না চলে গেছে? বাসায় আছে। চলো মা, আর দেরি করো না। চল 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 বোন। আব্বা, আপনার মাথা ঠান্ডা হইছে? জামাই, পুরা বরফের কলটাও যদি আমার মাথায় দাও না, আমার মাথা ঠান্ডা হবে না। এত ভালো একটা সম্বন্ধ তোমার শাশুড়ির জন্য আর আমার মায়ের জন্য ভাঙা গেল। এত ছোটখাটো বিষয় নিয়ে মাথা গরম করলে হইব? ওগো আমারে মাফ করে দাও, আমার আসলে ভুল হইছে। এখন যেভাবে সমাধান করলে আমার মায়ের বিয়েটা হইব সেটাই আমরা করি। এত সুন্দর একটা সম্বন্ধ, একে আমার বন্ধু মানুষ, দুয়ে হইল ছেলেটা হাজারের মধ্যে একজন প্রবাসে থাকে, আর তোমার জন্য আর তোমার মায়ের জন্য আমার মেয়েটার বিয়া ভেঙে গেল। এখন আমি সহ্য করি কিভাবে? আমগো ভুল হইছে, চলো আমরা ওই বাড়িতে যাই, যাই আমগো ভুলটা স্বীকার করি, দেখবা হেরা হেরা আমগরে মাইনা নিব। আম্মা, আপনি তো আপনার ভুলটা ঠিকই সংশোধন করলেন, কিন্তু আপনার মেয়ে যে এত ভুল করলো, আমার সাথে যে এরকম আচরণ করলো, আব্বার সাথে যে এরকম আচরণ করলো, ওই বোনটার সাথে যে এরকম আচরণ করলো, তার মধ্যে তো আমি কোনো ক্ষমার দৃষ্টি দেখতেছি না। জামাই, তুমি একটাবার চিন্তা করছো লোকজনের সামনে তোমার সঙ্গে যেরকম ব্যবহার করলো আমার মাইয়া, আমার কি ওখানে মান সম্মান ছিল? হ্যাঁ, আপনার ছিল না, আমার কি ছিল? এই যে এখন আপনারা ওই বাড়িতে যাইবেন বলতেছেন, আমি কি যাইতে পারবো? আমার মুখটা আমি ওইখানে কেমনে দেখাইমু? মুন্নি তুই দাঁড়াই আসস কে? জামাই কাছে মাপ চা। আব্বা, মাহফুজ, আমি এতদিন যা করছি ভুল করছি। আসলে মা সবসময় বলতো জামাইরে টাইট দিয়ে রাখবি, টাইট দিয়ে রাখবি, নার যদি ঢিলা হয় তাহলে কিন্তু জামাই তোর মাথায় ওইটা নাচবো, আর জামাইরে যত টাইট দিবি লেন্সে দিয়ে ওই বল্টুর মতো, তত জামাই তোর আঁচল ধরে ঘুরবো। এখন আব্বা আমি তো সেই কাজই করছি, এখন আমি বুঝতে পারছি আমি যা করছি ভুল করছি। মার কথা শুনে শুনে আমার মাথা তার কাইটা যাইতো, এখন আমি বুঝতে পাইরা আমি মাপ চাইতেছি, মাফ করে দাও। আমি মাফ করে দিচ্ছি আব্বা, আপনিও মাফ করে দেন। মাথা একটা কথা মনে রাখবি মা, বেশি টাইট দিলে কিন্তু প্যাস মাইর খেয়ে যায়, তখন আর টাইট থাকে না। যাই হোক, যা হবার হয়েছে, আমি আর সময় নষ্ট করতে চাই না। আমি চাইতেছি এখনই আমার বন্ধুর বাড়িতে আমি যাব, তাদের ভুল বুঝাবো এবং আমার ছোট মাইয়ার বিয়েটা আমি পাকা করে আসব। চলো আমরা এখনই যাই। আব্বা, আমি কি করবো? তুমি থাকো, কারণ শেফা হইলো একা। তুমি থাকো, মুন্নি চল, চলো। তুমি সাবধানে থাকো, আমি তাড়াতাড়ি আসবো। আপনাদের সাথে আবার খারাপ ব্যবহার করো না, মাথা গরম করে দাও। দুলাভাই, একটা সিক্রেট শেয়ার করতে চাই। বলো শালি। আপনার তো এতদিনের শার্টিং খাওয়ার দিন শেষ হইল, এখন আপু শুধু আপনারে ভালোবাসবে। আমিও কিন্তু একজনকে ভালোবাসি। কি গো, আমি তো আর ওনাদের পাঠিয়ে দিলাম। ওনাদের পাঠাই দিয়ে তো আর আপনারা আগাই দিলেন। কি? ওই ছেলেটারই আমি ভালোবাসি। ও শালি, তুমি ডুইবা পানি খাও, আর এদিক দিয়ে মনে করো সবকিছু গন্ডগোল বাজায় দিছো। কাউরে বইলো না, তোমার সাথে আমি শেয়ার করলাম। আচ্ছা। মা যদি জানে, আব্বা যদি জানে, তাহলে তার বিয়েটা দিত না। ঠিক আছে, যাও যাও করে যাও, আমি আমার মাথাটা একটু ঠান্ডা করি। আমার মাথাটা ঠান্ডা হয়েছে, বউরা মনে হয় লাইনে আইছে খুব সম্ভবত। এখন আর কলারেও ধরবো না, পিটাইবো না, শান্তি আর শান্তি। কিরে, এখানে বসে থাকলে চলবো? খাওয়া দাওয়া লাগবো না? মনে হয় একবার দেবদাস হয়ে গেছো, তাই না? মেয়েরে দেখে মেয়ে ভালো, মেয়ে সুন্দরী, অমুক তমুক প্রশংসা করতেছো, কিন্তু বাঁচা ধন মনে রাখো, আমি জীবিত থাকতে ওই মাইয়া এই বাড়ির বউ জীবনও হইতে পারবো না। বন্ধু, বন্ধু, ও গুলজার, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধু কই? কাকা, আব্বা তো একটু বাজারের দিকে গেল। আচ্ছা, সমস্যা নাই, ভাবি তো আছে। আপনার আবার আসছেন কিসের জন্য? ভাবি, আসছি হলো বিয়ের কথাবার্তা বলতে। বিয়ের কথাবার্তা? আপনি কি করে ভাবলেন যে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব? আমি তো দেব না। আসলে হয়েছে কি আপা, ভুলটা আমারই, আমার ভুল হয়েছে, আর আমার মেয়েও ভুল করছে, আমরা এই জন্য ক্ষমা চাইতেছি। কিরে আচ্ছা আন্টি, আসলে আমি যে কাজটা করছি আমার স্বামীর সাথে আপনারা দেখেছেন, এটা আমি প্রতিনিয়তই করতাম। আমার একটু রাগ বেশি, মাথা গরম, তো
আমি মানুষকে সম্মান করতে জানতাম না, স্বামীকে কিভাবে মূল্যায়ন করতে হয় সেটা বুঝতাম না। আমি যা করছি খুব খারাপ কাজ করছি, আর সেটা বুঝতে পাইরা আমি আমার স্বামীর কাছে মাপ চেয়ে আসছি, আপনাদের কাছেও মাপ চাচ্ছি। আন্টি বিশ্বাস করেন, আমি যেরকম আমার বোনটা সেরকম না। আমার বোনটা আসলেই খুব ভালো, লক্ষ্মী একটা মেয়ে। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আর কখনোই এভাবে রাগ জেদ করে আমি আমার বাবার বাড়িতে আসবো না। যদি আসতে হয় তাহলে আমার বোন আর বোন জামাইকে খবর দিয়ে একসাথে বাপের বাড়িতে বেড়াইতে আসবো। ভাবি সাহেব, আমি বলছিলাম না, আসলে ওরা ভুল বুঝতে পারছে, ক্ষমা চাইছে। এখনো কি আপনি রাগ করে থাকবেন? না ভাই, এখন আর রাগ করে থাকবো না। যেহেতু ওরা ওদের ভুল বুঝতে পারছে, তাহলে আর সমস্যা কি। আর আমার ছেলেও যেহেতু আপনার মেয়েকে পছন্দ করে, আর আমি এইটুকু বুঝতে পারছি আমার ছেলে বিয়ে করলে আপনার মেয়েকেই করবে, আমার কোনো আপত্তি নাই। মা তাইলে আর কি, আমি আব্বারে যে সুসংবাদটা দেই, বাজার থেকে তো মিষ্টি আনতে হইব, ওনাদের নিয়ে ঘরে যাও, মিষ্টি খাওয়ামু। আমার পাগল ছেলে।